চলুন জেনে নিই আজকে দেশ ও বিশ্বের বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বড় খবর মাত্র 10 মিনিটে। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বাড়িতে সাপ পুষলে সে কামড়াবেই, বিজেপিকে কেন এভাবে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সামনে হাজার হাজার মানুষ। হঠাৎই তিনি বলেন, কেউ যদি নিজের বাড়ির উঠোনে সাপ পুষে রাখে তাহলে সে একদিন না একদিন কামড়াবেই। অভিষেকের সরাসরি অভিযোগ, বিজেপি প্রথমে উন্নয়নের কথা বলে, কিন্তু ক্ষমতায় এলে দেশের সম্পদ, সরকারি সংস্থা, জনগণের অধিকার সব একে একে কেটে নিয়ে যায়। তিনি বলেন, আজ যদি মানুষ সতর্ক না হয়, কাল ক্ষতি হলে আর কিছু করার থাকবে না। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকায় দলে নিয়েছে। কিন্তু ঠিক সেই সময়েই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ নতুন করে সামনে আসে। এরপরেই প্রশ্ন উত্তর শুরু করে, যারা ভারতের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা সহ করছে তাদের দেশের খেলোয়াড়রা কি আইপিএলে খেলবে? কিছু সংগঠন ও রাজনৈতিক নেতা বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে। এই বিতর্কে সরকার পরিষ্কার জানিয়ে দেয়, খেলাধুলা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি। বারাণসীতে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং মাইক্রোফোন হাতে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন, যদি বাংলাদেশি ক্রিকেটার খেলালে শাহরুখ খান গদ্দার হন, তাহলে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো আদানি কি? এই একটা প্রশ্নেই পুরো বিতর্ক ঘুরে গেল। কারণ বাস্তবতা হলো, আইপিএল খেলোয়াড় নেয় ফ্র্যাঞ্চাইজি, কিন্তু বিদ্যুৎ রপ্তানি হয় সরকারি অনুমতিতে। সেখানে কোটি কোটি টাকার ব্যবসা জড়িত। সঞ্জয় সিং এখানেই থামেননি। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্য বিজেপি ক্ষুব্ধ, আর বিরোধীরা বলছে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতেই হবে। উত্তরাখণ্ড সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্বামী এক প্রকাশ্যে বক্তব্যে বলেছেন, বয়স হয়ে গেছে, বিয়ে হবে না, তাহলে বিহার থেকে মেয়ে এনে দেব, 20 থেকে 25 হাজার টাকায় পাওয়া যাবে। এই মন্তব্যের পরেই ব্যাপক ক্ষোভ ছড়ায়। ইন্দোর শহরে বিষাক্ত জল পান করে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে, জলের মতো মৌলিক জিনিস এতটা বিপজ্জনক হলো কিভাবে? ল্যাব রিপোর্টে উঠে এসেছে, একটি পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে সুয়ারেজ লিক হয়েছে। সেই ময়লা সরাসরি পানির পাইপলাইনে মিশে গেছে। এর ফলে প্রায় 1400 মানুষ অসুস্থ, 32 জনের অবস্থা আশঙ্কাজনক। বহু মানুষ এখনও হাসপাতালে ভর্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা উমা ভারতী নিজেই সরকারকে আক্রমণ করে বলেছেন, এই ঘটনার জন্য সরকারকে ঘোর প্রায়শ্চিত করতে হবে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কড়া ভাষায় বলেন, গরিবরা মরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব থাকেন। এর পাশাপাশি আম আদমি পার্টির নেতা অনুরাগ চাড্ডা বলেন, ইন্দোরের সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, মেয়র বিজেপির, মুখ্যমন্ত্রী বিজেপির, তাহলে দোষটা যাবে কোথায়? নতুন বছর শুরু হতেই 2 রাজ্য থেকে বড় ঘোষণা। অসমে 37 লক্ষ মহিলাকে 8,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। অন্যদিকে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনায় 500 টাকা করে দেওয়া হচ্ছে। একদিকে স্বস্তি, অন্যদিকে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের সাহায্য নাকি নির্বাচনের আগে রাজনৈতিক চাল? দেশ জুড়ে যারা সুইগি, জোম্যাটো, র্যাপিডো, ওলা বা ইউবার এইসব অ্যাপের মাধ্যমে কাজ করেন, সেই সব গিগ ওয়ার্কারদের জন্য সুখবর। সরকার ঘোষণা করেছে, এবার তারা পাবেন স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনা বিমা। তবে শর্ত রয়েছে, কমপক্ষে 90 দিন কাজ করতে হবে এবং সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, জল দাও, না হলে সন্ত্রাস ছড়াবো, এই হুমকি আর চলবে না। তিনি বলেন, ভারত নিজের নিরাপত্তা জানে, খারাপ প্রতিবেশীদের থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা ভারতের আছে। সিন্ধু জল চুক্তি নিয়েও ভারতের অবস্থান আগের মতোই কঠোর থাকবে। সুরাটে ধর্ষণের দোষী আসারাম বাবুকে ঢোল নাগারায় স্বাগত জানানো হয়েছে। হাজার হাজার মানুষ হাতে প্রদীপ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, অপরাধী না ভক্ত, কাকে সমর্থন করা হচ্ছে? একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী 21 বছরে অর্থাৎ 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি হবে $26 ট্রিলিয়ন। বর্তমানের তুলনায় 5.25 গুণ বড়। আজ যেখানে মাথাপিছু আয় প্রায় 2.5 লক্ষ টাকা, সেখানে 2047 সালে তা হতে পারে প্রায় 13.5 লক্ষ টাকা। এবার একটু মন দিয়ে শুনুন, পিএম কিষাণের টাকা ফেব্রুয়ারিতে আসতে পারে 22তম কিস্তি 2000 টাকা। পিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি না করলে টাকা আটকে যেতে পারে। এবার থেকে গ্যাস সিলিন্ডার নিলে ওটিপি ছাড়া আর ডেলিভারি হবে না। পান মশলা, গুটখা, সিগারেট 1 ফেব্রুয়ারি থেকে ট্যাক্স বাড়ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম রাজনীতি কতটা তিক্ত,
ধর্ম ও পরিচয় কতটা স্পর্শকাতর আর সাধারণ মানুষ কতটা উপেক্ষিত। আপনার মতামত কি কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন সত্য ঘটনা সবার আগে জানার জন্য। আবার দেখা হবে আরো বড় বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।